সালাত। সালাতের যদি এমনি অনুবাদ করতে চাই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে, মিসবাহুল লুগাত প্রথম খণ্ড 137 পৃষ্ঠায় সালাতের বেশ কয়েকটা অনুবাদ করা হয়েছে। তার মধ্যে একটা দোয়া, কি বললাম? দোয়া। 2 সালাত মানে ক্ষমা, কি বললাম? ক্ষমা। আর 3 নম্বর সালাত মানে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া রহমত। এই 3টে জিনিস হচ্ছে সালাত। একটা হচ্ছে দোয়া, 2 ক্ষমা, 3 আল্লাহর পক্ষ থেকে রহমত। এই 3টে অংশই সালাতের মধ্যে স্পষ্ট পাওয়া যায়। সালাত মানে যে দোয়া, সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আর আল্লাহ দুজনের মাঝখানে কোনো আর বাধা থাকে না, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা যায়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত। সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুস সালাত বাবুল কিরাত হাদিস নাম্বার 768। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম আবি হুরায়রা, নাম জানি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রার কাছে একজন ফার্সি সাহাবী এসে বলছে, আবু হুরায়রা, যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরাতুল ফাতিহা পাঠ করব? ভাই এটা নিয়ে সমস্যা আছে না নেই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি বলে যাচ্ছেন, 62 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন, ইকরা বিফি নাফসিক। সেই সময়তেও একজন মুক্তাদির দায়িত্ব, সে তার অন্তর দ্বারা জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? মানে আবু হুরায়রা তিনি বলছেন যে একজন ব্যক্তি ইমামের পিছনে থাকলেও সে সূরাতুল ফাতিহা পড়বে। কেন পড়বে? আবু হুরায়রা তিনি মারফু সূত্রে হাদিস বর্ণনা করছেন, কেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজই হয় নাই। এই কথা বলা পরে আরেকটা হাদিসে কুদসি যুক্ত করছে, কারণ বান্দা যদি সালাতের মধ্যে সূরাতুল ফাতিহার প্রথম একটা আয়াত পড়ে, আমাদের রব আসমান থেকে সেই আয়াতের জবাব দিয়ে থাকে। যখন বান্দা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর 7 আসমান থেকে আল্লাহ জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। কথা বুঝতে পারছেন? মানে আপনি যখন সূরাতুল ফাতিহা নামাজে পড়ছেন, ইমামের পেছনে পড়ছেন, ইমাম পড়ছে, মুক্তাদি পড়ছে, এক আয়াত পড়লে আল্লাহ আসমান থেকে জবাব দেয় কি দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয়। আমি আপনি শুনতে পাই না, তবে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের এই আয়াতের জবাব তিনি দিচ্ছেন। 7খানা আয়াত পাঠ করবেন, 7 বারে আল্লাহ জবাব দিবে। দেন আল্লাহ আপনার কথার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিচ্ছে। দেখেন কানেকশন। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত ইবাদত ফরজ করেছে মাঝখানে একটা মাধ্যম রেখেছিলেন, তার নাম ফেরেশতা জিবরাইল। ভাই আমরা জিবরিলের নাম শুনি নাই? আলাইহিস সালাম, তাকে আল্লাহ বলেছে কোরআন মাজিদের আয়াত নিয়ে যাও, আমার নবীকে দাও। এটা হচ্ছে কোরআন নাজিল হওয়ার একটা সিস্টেম। এমন কোনো আয়াত নেই যেটা জিবরিল আলাইহিস সালাম ব্যতীত আল্লাহ অবতীর্ণ করেছে যেটা কোরআনে অবতীর্ণ হয়েছে বা আছে, নাই। যত ইসলামে হুকুম, আহকাম, ফরজ, সুন্নাত যা নাজিল হয়েছে সবগুলো কার মাধ্যমে? একজন ফেরেশতার মাধ্যমে। কেউ যখনই সালাতের বিষয় এসেছে, নামাজের বিষয় এসেছে, আল্লাহ মাঝখানে কোনো ভাইয়ের মাধ্যম রাখে নাই। কেন? এটা বান্দার সঙ্গে আল্লাহ সরাসরি কানেকশন। যখনই সালাত আল্লাহ ফরজ করবেন চিন্তা করেছেন, ঠিক সেই সময়তে জিবরিলকে বলেছে, যাও আমার নবীকে স্বয়ং আমার কাছে নিয়ে চলে আসো। সহিহ বুখারী 349 নম্বর হাদিস। মেরাজের ঘটনা ভাই জানি কি জানি না? মেরাজে গিয়ে নবীকে আল্লাহ সরাসরি সালাত ফরজ করে দিয়েছে। সালাত কিন্তু দুনিয়ায় ফরজ হয় নাই। সালাত কোথায় ফরজ হয়েছে? কথা বলেন। আসমানে মেরাজের রাত্রিতে আল্লাহ জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখিয়েছেন, তারপরেই এই সালাত নামক ইবাদতকে আল্লাহ ফরজ করছেন। দুনিয়াতে নয়, আসমানে। সিয়াম, রোজা কোথায় ফরজ হয়েছে? দুনিয়াতে। কোরআনের আয়াতের মাধ্যমে পবিত্র কোরআন সূরা বাকারা 2 আয়াত নম্বর 83 আল্লাহ সুবহানাহু বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো। হজ ফরজ হয়েছে দুনিয়াতে, যত বিধান ইসলামের সব ফরজ হয়েছে দুনিয়াতে, কিন্তু সিয়াম এটাও দুনিয়াতে, কিন্তু সালাত হয়েছে কোথায়? আসমানে। মানে আপনাকে বুঝতে হবে সালাতের একটা গুরুত্বই আলাদা। এই জন্য আল্লাহ দুনিয়াতে ফরজ করে নাই, আসমানে নবীকে নিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ। ভাই বলুন তো, তারপরেও আমাদের মুসলিমদের মধ্যে সালাত এই ইবাদত আমরা কতজন করি? বাংলাদেশ আমরা শুনে থাকি কমপক্ষে 98-97% মুসলিম সংখ্যা গরিষ্ঠ একটা দেশ। যদিও আপনারা বাংলাদেশে মানুষের সংখ্যা আছেন কমপক্ষে 18 কোটি, তাই তো? 18 কোটি। মুসলিম যদি গণনা করেন 14 কোটি, 520খানা থানা, তার মধ্যে 4 কোটি আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। আর আমি যে দেশ থেকে এসেছি, ভারতবর্ষ, ইন্ডিয়া, যে দেশটাতে মানুষের সংখ্যা কত জানেন? 138 কোটি। দেখেন সব জানে। আমি যে দেশ থেকে এসেছি, আমাদের দেশের নাম ইন্ডিয়া, ভারতবর্ষ।
তার মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। কত কোটি বলেন তো ভাই? 140 কোটি। আপনাদের গোটা বাংলাদেশ আর আমাদের একটা রাজ্য ইউপি তথা উত্তরপ্রদেশ একই সমান। যদি আয়তনের দিক থেকে দেখা যায় ভাই, সমান কি সমান নয়? সমান। 86খানা ভাষাতে মানুষ কথা বলে, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে ইসলাম তথা মুসলিমরা এখন মোটেও কম নেই। মুসলিমরা গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 170 কোটি। যদিও আমি যে দেশ থেকে এসেছি সে দেশে মুসলিমদের সংখ্যা খুবই কম, তারপরেও আপনাদের বাংলাদেশের দ্বিগুণ, মানে আমরা আছি ভারতে 30 কোটি, আলহামদুলিল্লাহ। যদিও মুসলিমরা এখন কি বলেন তো ভাই, সংখ্যালঘু, সংখ্যায় কম, কিন্তু আপনারা বাংলাদেশে সর্বোচ্চ 14 থেকে 15 কোটি মুসলিম, আর আমি যে দেশ থেকে এসেছি ইন্ডিয়া, সে 30 কোটি প্লাস মুসলিম আছে, আলহামদুলিল্লাহ। তবুও সংখ্যালঘু, চিন্তা করেছেন? তারপরেও যদি দেখা যায় আমাদের বাংলাদেশ, আপনাদের এই বাংলাদেশ, তারপরেও মুসলিম যদি আল্লাহর খাতাতে মুসলিম দেখতে চায় সর্বোচ্চ 5% হবে। কারণ আল্লাহ নবী বলে দিয়েছে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিয়েছে, এই ব্যক্তির মুসলিম নেই, এ কাফের হয়ে গেছে। সেই মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 253 এবং 256।